রবিবার ইসলামপুরে মানবিক উদ্যোগে এগিয়ে এলো ইসলামপুর কালচারাল সোসাইটি। আজ ২১শে ডিসেম্বর ইসলামপুরের আশ্রমপাড়া এলাকায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন শিবির ও রক্তদান শিবির। ইসলামপুর কালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য শীতের সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং রক্তদানের মাধ্যমে অসুস্থ ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে সমাজকে আরও সচেতন করা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন শিবিরে দরিদ্র ও অসহায় শিশুদের জন্য উষ্ণ পোশাক বিতরণের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক ও আনন্দদায়ক নানা কার্যক্রম। একই সঙ্গে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানে অংশ নিচ্ছেন বহু মানুষ। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এই মানবিক উদ্যোগ সফল হচ্ছে। মানবিকতার বার্তা নিয়ে এই শিবির ইসলামপুরে সমাজসেবার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। আজকে নেওয়া হয়েছে, সাধু উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হতে পেরে আনন্দিত, গর্বিত এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমি সকলকে সাধুবাদ জানাই যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে। বেশ কিছু পিছিয়ে পড়া বাচ্চা, আন্ডার প্রিভিলেজ বাচ্চা, তাদের জন্য বেশ কিছু খেলাধুলা, ছবি আঁকা, তার সঙ্গে সঙ্গে রক্তদান শিবির ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে রক্ত দিলাম, আমি রক্ত দেওয়ার সুযোগ হলো এবং তারপরে কিছুক্ষণ থাকলাম। খুব ভালো লাগলো, বাচ্চাদের সঙ্গে শীতের একটা সকাল কাটালাম। অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করছি এইরকম একটা উদ্যোগের সঙ্গে থাকার জন্য। ওই শীতকালীন শিবির করি আমরা সমাজের পিছিয়ে পড়া বাচ্চা যারা, শিশু যারা লাইমলাইটে আসে না কখনো, তো তাদেরকে একটু আপলিফ্ট করবার জন্য ইসলামপুর কালচারাল সোসাইটির পক্ষ থেকে এটা প্রতি বছর শীতকালীন শিবির করা হয়। তো এবছরও সেটাই করা হচ্ছে এবং সাথে আমরা কালচারাল সোসাইটির পক্ষ থেকে যে শিবির করি তার সাথে সাথে একটা জিনিস মনে হয়েছে, বিশেষ করে আমার স্ত্রী অপর্ণা বাগচি এটা প্রস্তাব দিয়েছিল যে ব্লাড ডোনেশন, সবাই তো ব্লাড ডোনেশন করে, তো আমরাও শুধু ব্লাড ডোনেশনের মধ্যে থেকে থেমে থাকবো না, আরও অনেক কিছুই করতে চাইছি। তো সাংস্কৃতিক কাজকর্ম বা সামাজিক কাজকর্ম প্রচুর আছে, কিন্তু ব্লাড ডোনেশন এবারে যুক্ত হলো আর কি। 2025-এর শেষে ব্লাড ডোনেশন যুক্ত হলো। 50 ইউনিট আমাদের টার্গেট এবং আমাদের সহযোগিতা করেছেন পিসিডিএ শ্রী শুভেন্দু মজুমদার মহাশয়। এই করে তুমি একটু বলো কিছু। আর একটা বিষয়, এটা কততম বর্ষ? এটা আমাদের এমনি 2002 সালে আমাদের প্রতিষ্ঠা হয়েছিল ইসলামপুর কালচারাল সোসাইটি। তো সেই সময় থেকে বসন্ত উৎসব, আগমনী উৎসব, বিভিন্ন ধরনের উৎসব করি। এবার আর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মগুলো আমরা চালিয়ে যাচ্ছি। এবার সংযোজন হলো এবারে রক্তদান উৎসব এবং খুব ভালো লাগছে যে যাদেরকে বলেছি মানে মোটামুটি বেশিরভাগ মানুষই কিন্তু এসেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। তবে একটা জিনিস বলবো যে গ্রামের দিকে একটু ছড়িয়ে দেওয়াটা উচিত, সচেতনতা। তা এটা ভেবেছি সেটা হচ্ছে ছোট ছোট নাটক করে এটা গ্রামেগঞ্জে এটা নাটকগুলো করব, যাতে মানুষও একটু সচেতন হয় যে তাদেরও এখানে সামিল হওয়ার দরকার আছে আর কি। তুমি শুনলে মানে এটা ভীষণ আমাদের একটা আনন্দের জায়গা। প্রথমে এই আমাদের সারাউন্ডিংয়েই কিছু বাচ্চা রয়েছে, আমাদের বাচ্চারা তো সব পায়, কিন্তু ওদের তো এই জিনিসগুলো নেই। এবং এই 2 মাস 3 মাস ধরে যে ওদের প্র্যাকটিস করিয়েছি, নাচ গান কবিতা, মানে আমি দেখেছি এত আনন্দ যেটা মানে কল্পনাই করা যায় না। ঘাড়ে এসে বসছে, উঠছে, মানে ওর আনন্দটা প্রকাশ করার একটা আলাদাই ব্যাপার। ম্যাম বস্তা দৌড় করব, ম্যাম গুলি দৌড় করব, পুরনো খেলাগুলোকে তুলে আনার চেষ্টা করেছি। আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা এবারে আমরা প্রথম করছি, কারণ ইসলামপুর কালচারাল সোসাইটি আমাদের এনজিও, মানে আমরা দুটো কাজই একসাথে করি, বয়স্কদের কাজ, ছোটদের কাজ, এগুলো তো করি, কিন্তু এই যে বাচ্চাগুলোকে আনন্দ দেওয়া এটা গত বছর থেকে শুরু করেছি। আর ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের 50 ইউনিট, এখনও অবধি 35 ইউনিট হয়ে গেছে, 50 ইউনিট হবে আশা রাখি। আর আমাদের যারা ইসলামপুর কালচারাল সোসাইটিতে আমরা যারা রয়েছি, আমাদের বহুদিনের ইচ্ছে যে আমরা এই কাজগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তো রয়েছেই, আর এই যে বাচ্চাদের নিয়ে কাজ, বৃদ্ধদের নিয়ে কাজ, এইগুলো আমরা সবাই খুব আনন্দ পাই এবং আনন্দের সাথে করি, এবং সবার কোঅপারেশন ছাড়া আমরা এটা করতে পারতাম না। আপনার নাম? অপর্ণা বাগচি।